আমি বললাম এই জন্য হাসরের ময়দানে পয়গাম্বর যাইয়া সেই দিন তখন সমস্ত উম্মতগুলো পয়গাম্বরের কাছে যাব, যাইয়া বলবো আমরা তো একবারই সব নবীদের কাছ থেকে নৈরাশ হয়ে এসেছি, আপনি আমাদের জন্য কিছু সুপারিশ করুন, আপনি আমাদেরকে সুপারিশ করুন, আল্লাহর কাছে গিয়া আমাদের ব্যাপারে না ওকালতি করুন। তখন পয়গম্বর যাইয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন। মাফ করার আবার শর্ত আছে। মাফ করার কি আছে? মাফ চাইবো, ওকালতি করব। উকিল যারা আছে, কোর্টে যারা ওকালতি করে, তারা যারে তারে ওকালতি করে দেয়, যারে তারে করে না, তার ওই আওতায় যাইতে হয়, তাই না? কি বলেন? তার কাছে যাইতে হয়, তার কাছে সবকিছু নাম ঠিকানা বিস্তারিত মামলার সব কিছু তার কাছে বইলা তার আওতাভুক্ত হইলেই তিনি তার পক্ষ হইয়া ওকালতি করে, নাকি ঠিক? একটা উকিলে সব আসামির ওকালতি করে, নাকি তার আওতায় যেটা পড়ে ওইটার কথা বলেন? এক উকিলে যখন ওকালতি করে কোনো আসামির পক্ষে, এই তার আওতায় গেলে নাকি তার আওতার বাহিরে দিয়ে ওকালতি করে? আওতার ভিতরে গেলে, এই উকিলের আওতার ভিতরে গেলে পয়গম্বর ওকালতি করবে যারা তাকে অনুসরণ করেছে, তার সুন্নাত মেনেছে, সবাইকে না। তিনি সবার দিকে তাকাইলে মায়া করবেন, কষ্ট দিকে কষ্ট লাগবেন। এই জন্য হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী আর উম্মতের মুহাম্মদের বিরুদ্ধে যারা ছিল তাদের মাঝখানে আল্লাহ পর্দা ফেলে দেবেন। শুধু যারা উম্মতের মুহাম্মদের অনুসারী তাদেরকে দেখবেন, তিনি দেখে তাদের ব্যাপারে সুপারিশ করবেন, এবং সুপারিশ সাথে সাথে গ্রহণ করবেন না। কয়েকবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করবেন তখন গ্রহণ করবেন। এইগুলোতে আমাদের শিক্ষণীয় বিষয়, যেখানে নবী রাসূলদের এই অবস্থাটা হবে ওই সময়, আর আমরা সাধারণ একজনকে কি পারবে এত পাওয়ারফুল মেনে ফেলি, ভাবতে পারি কি করে, মানুষের পাওয়ার হয় কি করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করেন, সকলে বলি আমিন। আমার হাসরের ময়দানের আলোচনা ছিল আজকে। আমি যে হাদিসটা পাঠ করেছি, একটা হাদিস বলেছি, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের জন্য একটা, প্রথম বলেছেন ৯৯৯৯ জন এর মধ্যে একজন হবে উম্মতে মুহাম্মদী। এরপরে তিনি আরেকবার বলেছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা ৪ ভাগের 1 ভাগকে আমার উম্মত মাফ করে দেবেন। এরপরে আবার বলেছেন 2 ভাগের 1 ভাগকে মাফ করে দেবেন, এরকম বলেছেন। এরপরে শেষ উম্মতেরা যেন টেনশনে না থাকে, চিন্তা না করে বলেছেন আমি তোমাদের জন্য সুপারিশ করার অধিকার আল্লাহ আমাকে সেদিন দেবেন। তবে দেবেন কারে? যিনি তা আমাকে অনুসরণ, উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যারা করতে হবে। কিসের অনুসরণ? হ্যাঁ, আবার এইটাও তো আরেক ঝামেলা। আজকাল সুন্নি পাওয়া যায় বাংলাদেশের মধ্যে, গরম গরম বড় বড় সুন্নি, যাদের কি শেপ জানি কয়টা রে, ক্লিন শেপ, ক্লিন মানে পরিষ্কার। হ্যাঁ, একবার পরিষ্কার সেই বলা, এইবারে বলে সুন্নি নাম্বার 1। 20 কি জানি আরো আছে, হের মুখে একটাও দাঁড়িয়ে নাই, নামটা ক্লিয়ার বলতে পারি না, একবার বললে হয়তো মুখস্থ হইতো। এইরকম বিশ্ব উম্মত, তার মুখে একটাও কি নাই, দাঁড়িয়ে নাই। দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব, দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব। কোন ব্যক্তি এটাকে অবহেলা করছে আর বলছে আমি সুন্নি, বলছে কি আমি সুন্নি। তাহলে কথা আমি প্রায় সময় বলে থাকি, বোতলের ভেতরে আছে বিষ ও লেবেলে লেখা আছে মধু। প্রায় সময় কথা বলি, বোতলের ভেতরে আছে বিষ, লেবেলে আছে মধু। বিষের বোতলে মধুর লেবেল, বিষের বোতলে মধুর লেবেল, এই রকম পরিচয়। সুন্নতের আমল নাই কিন্তু কি সুন্নি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নি অবশ্যই সুন্নি হতে হবে। আমি বললাম সুপারিশ কারে করবে রাসূলে? সুন্নিদেরকে। কাকে? হাসরের ময়দানে কারে সুপারিশ করব? সুন্নিদেরকে, যারা সুন্নতের অনুসরণ করেছে। যারা নাম কইছে সুন্নি, কাজ করে নেই, তাদেরকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচার জন্য এখান থেকে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার তৌফিক, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে সকলে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছি সুন্নত করি।